এটা দর্শনা সীমান্ত। আগে যেখানে মানুষের ভিড়ে গম গম করত, এখন সেখানে শুধুই শূন্যতা। হাসপাতাল বন্ধ, ব্যবসা বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক কোথায় গিয়ে ঠেকেছে? আমি তৌফিক রানা, চলুন দেখে নেই বাস্তব পরিস্থিতি। একসময় হাজারো মানুষ পার হতো এই দর্শনা সীমান্ত দিয়ে। চিকিৎসা, ব্যবসা, শিক্ষা, এমনকি পারিবারিক সফর চলত সবই অবাধে। কিন্তু এখন শূন্যতা, নীরবতা এবং শুধুই বিজেপিদের টহল। যেখানে ছিল কোলাহল, এখন কেবল বাতাসের শূন্য সুর। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা শহরে অবস্থিত বাংলাদেশের একটি স্থলবন্দর। 1947 সালের দেশভাগের পর 1962 সাল থেকে এই বন্দরটি দর্শনা গেদে সীমান্ত দিয়ে ভারতের সাথে প্রথম রপ্তানি আমদানি করতে ব্যবহৃত হয়। দর্শনা স্থলবন্দর হল ভারতের কলকাতায় ট্রেনের প্রথম প্রবেশ। সীমান্ত এলাকায় গড়ে উঠেছিল ছোট ছোট হোটেল, ক্যান্টিন, দোকান, মানি এক্সচেঞ্জ, গেস্ট হাউস। কিন্তু এখন সব কিছুই প্রায় বন্ধের পথে। এখানে একসময় দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না। ভারত থেকে ট্রেন আসলেই হুড়োহুড়ি, হাত বদল হতো পাসপোর্ট, ব্যাগ নিয়ে যেত মানুষ। দালালের ব্যস্ততা দেখলে মনে হতো একটা আলাদা দুনিয়া। এ এলাকার দোকানগুলো বসলেই জমে উঠত বিকেল। কিন্তু আজ ভিসা বন্ধ হওয়ায় বন্ধ হয়েছে ট্রেন, বন্ধ দোকান, বন্ধ হাসি, রয়ে গেছে কিছু নীরবতা আর কিছু পাথর চোখে তাকিয়ে থাকা মানুষ। বাংলাদেশের পর্যটন ক্ষতিগ্রস্ত, ভারতের হসপিটাল ব্যবসা ভেঙে পড়েছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে দর্শনা নিঃশব্দে। এখন যে কয়েকজন আছে তারাও টিকে থাকার লড়াইয়ে ক্লান্ত। আমি এখন ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সোজা ভারত থেকে ট্রেন যোগে চলে আসে আমাদের বাংলাদেশ সীমান্তে দর্শনা রেল স্টেশনে। এবং এখানে একসময় ব্যবসা বাণিজ্য এবং চিকিৎসার জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন আসতো। সব মিলিয়ে ছিল উৎসবের মতো চিত্র। আজ সেই রাস্তা ফাঁকা, গেদে স্টেশন অলস, মানি এক্সচেঞ্জ, দোকানপাট বন্ধ, দালালরা বসে থাকে রেল লাইনের ধারে। কলকাতায় হাসপাতাল সহ অনেক ক্লিনিক ও দোকানেও নেই আগের মতো ভিড়। ভারত নিজেও ক্ষতিগ্রস্ত, কিন্তু আমরা চাই না সম্পর্কের ভাঙন। আমরা চাই সমতা, সম্মান আর বন্ধুত্বপূর্ণ সহযোগিতা। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি সীমান্ত রেখা। মাঝখানে ছোট্ট একটি পিলার, এপারে লেখা রয়েছে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া। মজার ব্যাপার হলো ঠিক পিলারের এপারে চলে আসলেই আপনি দাঁড়িয়ে থাকবেন ভারতের মাঠে। তবে অদূরেই তারকাটার সীমান্ত রয়েছে, যেখানে বিএসএফের কড়া টহল রয়েছে। এটি বাংলাদেশের জয়নগর সীমান্ত, যেখানে একসময় ভারতীয়দের সাথে ঘরোয়া সম্পর্ক ছিল। দেখতে পাচ্ছেন এখানে একটি নদী রয়েছে যা ভারত বাংলাদেশের সীমান্তের মাঝখানে অবস্থান করছে। 1995 সালের শুরুর দিকে দর্শনা গেদে সীমান্তের সাথে ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর হয়, কিন্তু 2024-এর গণ অভ্যুত্থানের পর থেকে পরিস্থিতি দ্রুত বদলে গেছে। বাংলাদেশ এখন কারো কাছে মাথা নত করে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কূটনৈতিকভাবে কঠোর হচ্ছে বাংলাদেশ। আমাদের সীমান্তের দায়িত্বপ্রাপ্ত বিজেপি সদস্যরা ভারতের বিএসএফদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জবাব দিচ্ছে চোখে চোখ রেখে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ভিসা নীতির ফলে বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী, কৃষক এবং সাধারণ জনগণ যে একসময় এই সীমান্ত দিয়ে একে অপরের সাথে মত বিনিময় করত, আজ তারা নিজেরা একে অপরের শত্রু মনে করেন। একটু মনে করিয়ে দিতে চাই, ফেলানির রক্ত এখনও শুকায়নি, কিন্তু বিচারও পাইনি আমরা। বিএসএফের গুলিতে এখনও নিরীহ বাংলাদেশি কৃষক নিহত হয় বিনা কারণে। আশা করি ভারত বাংলাদেশের এই সীমান্ত আরও ভালো ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ দেখতে পাব। এবং এখানে আসার সবচেয়ে সহজ উপায়, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে এসে নামা যায় দর্শনা রেল স্টেশনে। এখান থেকে রিক্সা বা অটোরিকশায় চড়ে মাত্র 20 মিনিটেই
পৌঁছে যাওয়া যায় দর্শনার জয়নগর বর্ডারে। প্রিয় দর্শক, আপনার দেখাশোনা অনুভব এই গল্প যদি আপনার হৃদয়ে একটু স্পর্শ করে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি তৌফিক রানা আবারও ফিরবো এমনই বিস্ময়কর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।